অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কুচি কুচি করে, কিছুটা কাঁচামরিচ নিয়েছি, এখানে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে টমেটো সস বানাবো আমি এখন। যেহেতু টমেটোর সিজন শেষ হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে পিৎজার জন্য সস বানিয়ে রাখতেছি। বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে তারপরে টমেটো দিব। আর যেহেতু টমেটো শেষ হয়ে যাচ্ছে সেই কারণে বেশি করে একটু সস বানিয়ে রেখে দিচ্ছি আমি, যেন পিৎজার সাথে অথবা নুডলসের সাথে রান্না করে খেতে পারি। এই তো টমেটো দিয়ে দিলাম। এখন একটা পেঁয়াজ ভুলে আস্তা ছিল, তো আমি এই পেঁয়াজটা উঠিয়ে তারপর খেয়ে নেব, কোনো সমস্যা নেই। তেলে দিয়ে যেহেতু দিয়ে দিয়েছি, এটা মানে এখন ওঠানো ধরা সম্ভব না, থাক সমস্যা নেই। যেহেতু টমেটো সস বক্সে ভরার সময় অল্প একটু উঠিয়ে আমি খেয়ে নিব। এই তো দিয়ে দিলাম টমেটো, আর কিছুটা আদা দিয়ে দিব এখন, আদা বাটা, তারপর কিছু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিব আমি, জিরার গুঁড়া। এই তো সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিব। মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এভাবে দিবেন। তো আমি সবসময় এভাবে আর কি পিৎজা সসটা আলাদা করে বানিয়ে রাখি। যদি ক্যাপসিকাম আর বেশি করে পেঁয়াজ দেয় ওই সসটা অন্যরকম করে বানায়, আর যদি শুধু টমেটো দিয়ে বানায় তাহলে এইভাবে একটু ঝাল ঝাল করে বানিয়ে রাখি। বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে তেল দিয়ে, আর সব ধরনের মশলা একসাথে করে দিয়ে, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মানে মাংসে যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে আমি এভাবে বানিয়ে রাখি। যেহেতু আমার রান্নাঘরে লাইট নেই আর আমি ফোনের লাইট দিয়ে ভিডিওটা করছি, তার জন্য আর কি এরকম দেখাচ্ছে ফোনের ভিতরে প্যাকাশা, কিন্তু সমস্যা নেই। সসটা হওয়ার পর অনেকটা অন্যরকম হবে, আর আমি যখন বক্সের ভিতরে ভরে রাখবো তখন আমি ভিডিওটা দেখাবো যে কেমন হয়েছে। পানিটা শুকানোর পর ভালো করে আমি সসটা শুকিয়ে নেব, আর হচ্ছে এই ভিনেগার দিব আমি, আমার কাছে এই ভিনেগারটাই ছিল, এটাই আমি দিব। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো এই তো ভিনেগার দিয়ে নিব আমি, ভিনেগারটা দিব আমি যখন নামিয়ে ফেলবো শেষে 5 মিনিট আগে দিব। আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গিয়েছে, যেহেতু অন্ধকার তেমন দেখতে পারিনি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর স্মেল আসছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর দিয়ে দিব আমি একটা ম্যাগি মশলাটা দিলে আপনি যে কোনো নুডলসের সাথেও রান্না করতে পারবেন, পাস্তার সাথে, চাউমিনের সাথে দিতে পারবেন, এই সসটা ভালো লাগবে। তো আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিব, ম্যাগি মশলা। এই তো 1 প্যাকেট মশলা কেটে নিয়েছি, এটা দিয়ে দিব আমি পুরোটাই। এই তো প্রায় পানি শুকিয়ে আসতেছে, পানিটা ভালো করে শুকালে নামিয়ে ফেলবো আমি।